This is FIROZ Cutler. I would like to explain about SWOT analysis. SWOT analysis কি এটা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড সবাই জানি, কিন্তু যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করছি, যারা বিজনেস করছি, তাদের এই SWOT অ্যানালাইসিস শব্দটা অপরিচিত। কিন্তু আপনাদের এই SWOT অ্যানালাইসিস কি একদম পানির মতন ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে SWOT অ্যানালাইসিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আশা করছি এটা আপনি যে সেগমেন্টে আপনার বিজনেসটা করছেন ওই সেগমেন্টে এই SWOT অ্যানালাইসিসটা কাজে দেবে। ওকে, তো একটা ডেফিনিশন দিয়ে আসতেছি। SWOT analysis is a strategic planning technique that provides assessment tools identifying core strength, weakness, opportunity and threat, leads to fact-based analysis, fresh, respective and new ideas. এই চারটা ওয়ার্ডের কম্বিনেশনটা হচ্ছে SWOT অ্যানালাইসিস, যে এটা একটা বিজনেসের অবস্থান নির্ণয় করে, অর্থাৎ আপনার বিজনেসটার পজিশন কি, আপনার পজিশন কি। এটা হতে পারে একটা প্রোডাক্টের তার অবস্থান কি জানার জন্যে আপনি এই অ্যানালাইসিসটা করতে পারেন। হতে পারে আপনার বিজনেসের টোটাল কন্ডিশনটা কি, এটা অ্যানালাইসিস করার জন্য, এটা জানার জন্য এটা অ্যানালাইসিস করতে হয়। এটা আপনি যে কোনো ক্ষেত্রে, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আপনি SWOT অ্যানালাইসিস করতে পারবেন। অর্থাৎ আপনার যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এই চারটা স্টেপের যে অবস্থানটা আপনি আইডেন্টিফাই করাকেই যে SWOT অ্যানালাইসিস বলছে। SWOT অ্যানালাইসিস একটা আমি রিয়েল প্রোডাক্ট দিয়ে SWOT অ্যানালাইসিস আমি দেখাচ্ছি, যে জাস্ট আপনি আপনার যে সেগমেন্ট নিয়ে আপনি বিজনেস করছেন, যে উইং নিয়ে আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের ক্ষেত্রে SWOT অ্যানালাইসিসটা আপনার মতন করে হবে। আমি যে প্রোডাক্টটা এক্সপ্লেন করছি, আমি এই প্রোডাক্টটা একটা SWOT অ্যানালাইসিস করতেছি, যে এই প্রোডাক্টটা নিউলি আমি মার্কেটে লঞ্চ করব, তার আগে মার্কেট সিনারিটা, এই প্রোডাক্টটার কোথায় উইকনেস, কোথায় অপরচুনিটি, কোথায় থ্রেট, এই বিষয়গুলো কোথায় আছে আমাকে জানতে হবে, এবং জানার জন্য আমাকে একটা অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটাই হচ্ছে SWOT অ্যানালাইসিস। যদি আমি এই প্রোডাক্টের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট এই চারটা বিষয় জানা থাকে, তাহলে এই প্রোডাক্টকে ডেভেলপ করতে, এই প্রোডাক্টের মার্কেটে অবস্থান তৈরি করতে সবচেয়ে সহজ হবে। একটা মার্কেটের পক্ষে এটা খুবই ইজি হবে। যদি আমি না জানি যে এই প্রোডাক্টের উইকনেস কোথায় এবং স্ট্রেংথ কোথায়, অপরচুনিটি কোথায়, থ্রেট কোথায়, যদি আমি না জানি, তবে এই প্রোডাক্টটা কখনোই একটা মার্কেটে অবস্থান তৈরি করা যাবে না। এই প্রোডাক্টটা নিয়ে কখনোই কাজ করা যাবে না। এই প্রোডাক্টটা কখনোই বিজনেস গ্রোথ দিতে পারবে না। জাস্ট 7 মিনিটের ভিডিওতে যতটুকু বলা সম্ভব SWOT অ্যানালাইসিস সম্পর্কে ক্লিয়ার করে দিচ্ছি, যে এই প্রোডাক্টটা আমি নিউলি মার্কেটে লঞ্চ করছি। এই প্রোডাক্টটার আমি চারটা বিষয় আমি আইডেন্টিফাই করছি। এই প্রোডাক্টের স্ট্রেংথ কী আছে, স্ট্রেংথটা মূলত কোম্পানির একটা ইন্টারনাল বিষয় হয়, এই প্রোডাক্টের একটা ইন্টারনাল বিষয় হবে। এই প্রোডাক্টের অনেকগুলো স্ট্রেংথ থাকতে পারে। আপনি যে বিজনেসটা এভলিউশন করবেন, আপনি যে বিজনেসটা অ্যানালাইসিস করবেন, যে প্রোডাক্টে অ্যানালাইসিস করবেন, তার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমি এই প্রোডাক্টটা আমি মার্কেটে, আমার অন্য কোনো বিজনেস নাই, আমি নতুনভাবে আমার ব্যবসাটা শুরু করছি, আমি একটা প্রোডাক্টই প্রোডাকশন করছি। আমি এই প্রোডাক্টটা, আমার যে স্ট্রেংথ আছে, এর যে প্রোডাকশন কস্ট আমি সবচেয়ে কমে করতে পারবো। অর্থাৎ এই প্রোডাক্টটা 60 টাকা মার্কেটে, আমি নর্মালি একটা যে কোম্পানিগুলো মার্কেটে অবস্থান করছে, স্কোয়ার, কিউট, যে কোম্পানিগুলো মার্কেটে অবস্থান করছে, তাদের যে রেটটা, তার চেয়ে আমি অনেক কম প্রাইসে এই প্রোডাক্টটা মার্কেটে সেলস করতে পারবো। ডিস্ট্রিবিউশন, ইউটিলাইজেশন, তো এই প্রোডাক্টটা আমি যে ডিস্ট্রিবিউশন করব, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা নতুন প্রোডাক্ট, একটা বড় একটা চ্যালেঞ্জ আসবে, এটা একটা উইকনেস আমার হতে পারে। বাজেট লিমিট, এই প্রোডাক্ট মার্কেটিং কস্ট এবং ডিস্ট্রিবিউশন কস্ট, সেলিং কস্ট যে পরিমাণে আসবে, তাতে এই প্রোডাক্ট আমাকে যে পরিমাণে প্রফিট দেবে তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে আমার এক্সপেন্সটা। তো এই যে বাজেটারি যে লিমিটেশনটা আছে, এটা একটা উইকনেস, সবচেয়ে বড় উইকনেস। এই প্রোডাক্টের আমার স্ট্রেংথ ছিল 2টা এবং এই প্রোডাক্টের উইকনেস পাইলাম 4টা। তো এই দুটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল, এই প্রোডাক্টের ইন্টারনাল বিষয়। এগুলো সচরাচর মার্কেট সেলস এমপ্লয় বা বাইরের লোকজন, সাপ্লায়ার
কম্পিটিটরস তারা এই বিষয়গুলো অবগত না, এই বিষয়গুলো তারা জানে না। এটা কোম্পানির সম্পূর্ণ ইন্টারনাল পার্ট। এক্সটার্নাল দুটো পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে মার্কেট অপরচুনিটি। মার্কেট অপরচুনিটির মধ্যে এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি যে ইমেজিন মার্কেট, আমরা এই গ্লিসারিনের মার্কেটটা যদি চিন্তা করি যে এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট এবং 100% অর্গানিক। আপনি এই প্রোডাক্টের ত্বকের জন্য, স্বাস্থ্যের জন্য, চুলের জন্য, মানে প্রত্যেকটা জায়গায় এই গ্লিসারিনের ব্যবহার আছে এবং গ্লিসারিন শরীরের জন্য অনেক কার্যকারী একটা অর্গানিক প্রোডাক্ট। কিন্তু এর যে এটা ইমাজিন মার্কেট কী জন্য বলছি, যে মার্কেটের যে ক্রিমগুলো, যে লোশনগুলো ব্যবহার হচ্ছে সবগুলোই ক্রিম, মানে সবগুলি কেমিক্যালযুক্ত, এগুলো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। ইভেন আপনি বাংলাদেশের মার্কেটে জনসন তারাও একটা অবস্থান তৈরি করতে পারেনি, তারাও বাংলাদেশের মার্কেটতে একদম সম্পূর্ণ বিদায় হয়ে গেছে। তারপরেও আপনারা চকের মাল পাবেন, অনেক চকের মাল আছে। তো এটা একটা ইমার্জিং মার্কেট হতে পারে, এটা একটা ইমার্জিং মার্কেট আমি টার্গেট করছি। অ্যান্ড ইনক্রিজ পপুলেশন, বাংলাদেশের জনসংখ্যা কখনোই কমবে না। এর যে ডিমান্ড আছে, মানুষ যদি একবার যদি ফিল করে যে এটা অর্গানিক প্রোডাক্ট এবং আর জনসংখ্যা যেহেতু বাড়তেছে, এর মার্কেট কখনোই কমবে না। মার্কেট গ্রোথ স্ট্রেংথ, এর যে মার্কেট গ্রোথ স্ট্রেংথ এটা কখনো কমবে না। যখন মানুষ লোশন, ময়শ্চারাইজার এগুলো ব্যবহার করবে, যখন এগুলো অর্গানিক হবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, এটা ক্ষতিকর না অলরেডি আমরা দেখতেছি, যখন মানুষ এটা ভিতর থেকে ফিল করবে তখন কিন্তু মানুষ এই প্রোডাক্টের দিকে ধাবিত হবে। এবং এই প্রোডাক্টটা নিয়ে স্পেশালি কেউ কাজ করে নেই, একটা কাজ করার সুযোগ আছে। ফিউ লোকাল কম্পিটিটরস, এই প্রোডাক্টের খুব একটা কম্পিটিটরস নাই, এই প্রোডাক্টে কেউ অ্যানালাইসিস করে না, এটা একটা অপরচুনিটি হতে পারে। তো এই 4টা অপরচুনিটি বলছি একদম স্পেশাল। এবং আরও 4টা থ্রেড বলতেছি এই প্রোডাক্টের ক্ষেত্রে। এই প্রোডাক্টের যে মার্কেট করব তার ক্ষেত্রে 4টা থ্রেড হচ্ছে কাস্টমার অ্যাডাপ্টেশন। কাস্টমার যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দিকে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দিকে, লোশন, ময়শ্চারাইজার, যে ত্বকের জন্য, শরীরের জন্য, ফেসের জন্য যে লোশনগুলো ব্যবহার করা, তারা এখান থেকে অ্যাডাপ্টেড হয়ে গেছে। তারা আসলে ভালো জিনিসকে ত্যাগ করে একটা কেমিক্যালযুক্ত, একটা শরীরের জন্য, স্কিনের জন্য সেটা অনেক মারাত্মক ক্ষতিকর সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে। তারা আসলে সহজেই তাদের যে একটা যে বিহেভিয়ারটা, তাদের যে বাইং প্রসেসটা, এটা পরিবর্তন করতে সময় লাগবে। লোশন জাতীয় ক্রিম ব্যবহার করি না এরকম, মানে এরকম মেয়ে বা এরকম ছেলে অনেক কমই আছে যাদের বয়স ওরকম উত্তক্ত বয়স তারা। তো সেক্ষেত্রে কিন্তু তারা মানে এই ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু একটা সময় যদি এই কোম্পানি, কোনো একটা কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু শিফট করবে। তো এটা একটা বড় একটা থ্রেট যে কাস্টমার অ্যাডাপ্টেশন চেঞ্জ করার জন্য, কাস্টমারের যে বাইং বিহেভিয়ারটা চেঞ্জ করতে, এটা বিশাল একটা ফ্যাক্টর। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অ্যাডভান্টেজ, কম্পিটিটরস অ্যাডভান্টেজ। কম্পিটিটরস যেহেতু ফিউ, এখানে কম্পিটিটরসরা যেহেতু মার্কেট সাইজ ছোট, তো কম্পিটিটরস এখানে কখন কী সুযোগ সুবিধা দিচ্ছে মার্কেটে, কখন কোন স্ট্র্যাটেজি নিচ্ছে, এগুলো মানে ওরকম ফাস্ট না, এগুলো ওরকম মানে এই ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এটা একটা আমার জন্য একটা থ্রেট হবে। একটা ইকোনমিক্যাল চেঞ্জ আসতে পারে। বাংলাদেশের যে ইকোনমিক্যাল চেঞ্জ কন্টিনিউ হচ্ছে, পলিটিক্যাল সাইড থেকে বলি, যে সাইড থেকে বলি, এটা এই বিজনেসের জন্য একটা ফ্যাক্টর হবে। যেহেতু আমি নিউলি একটা বিজনেস শুরু করছি, এটা অলওয়েজ ছিল, এখনও আছে। মার্কেট সাইজ, যেহেতু এর মার্কেট সাইজটা ছোট, সেহেতু ন্যাশনালি ডিস্ট্রিবিউশন করা বা ন্যাশনালি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট হবে। এরকম আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যে অবস্থান থেকে কাজ করবেন, ওই অবস্থান থেকে একটা প্রোডাক্টের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই 4টা বিষয়গুলো একটু ভিন্নতা প্রকাশ করবে, ভিন্ন রকম হবে। আপনারাও আপনার অবস্থান থেকে জাস্ট পয়েন্টগুলো যত স্পেসিফিক আপনি বের করতে পারবেন, যত স্পেসিফিক অ্যানালাইসিস করতে পারবেন, আপনার শর্ট অ্যানালাইসিস তত এফেক্টিভ হবে, আপনার প্রোডাক্টের অবস্থানটা ততই সুন্দর হবে। তো স্টে উইথ মি, স্টে ওয়েল। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।